নার্স শব্দটা বললে আপনার চোখ বন্ধ করলে কি ছবি ভেসে ওঠে? কোনো একজন মহিলার ছবি তো? হ্যাঁ, সেই কারণে আমরা নার্স অর্থাৎ এর প্রতিশব্দ একমাত্র সিস্টারের জানি। ব্রাদার বলা যায় কি? অ্যাকচুয়ালি মেল নার্স বললে সবাই প্রথমে হেসে ওঠে যে মেল নার্স, হোয়াট ইজ মেল নার্স? কিন্তু এখানে একজন মেল নার্স বলে যে আমাকে সবাইকে ক্ল্যারিফিকেশন দিয়ে বেড়াতে হবে যে না আমি মেল নার্স করছি, ব্যাপারটা এরকম নয়। ঠিক না, প্রফেশনটা প্রফেশনই, সেটা একটা মেলের ক্ষেত্রে যেমন একটা ফিমেলের ক্ষেত্রেও সেই একই। পেশেন্ট কেয়ার ইজ ইউনিভার্স। তোমাকে আগে রেসপেক্ট করতে হবে, তবেই তোমাকে অপর রেসপেক্ট করবে। আমার যে বন্ধুগুলো অনেকে ইঞ্জিনিয়ারিং গেছে, অনেক কিছুতে গেছে, তারা বললো হঠাৎ তুই কি মেয়েদের কাজ করতে যাবি নাকি? ওরা যখন কোনো সমস্যায় পড়বে ওরা কিন্তু কাউকে ফোন করবে না, ওরা আমাকেই ফোন করবে যে ভাই এই হয়েছে, আমাকে একটু বল কি করা যাবে। মেল নার্সের ক্ষেত্রে কি কোনো জেন্ডার রেস্ট্রিকশন রয়েছে? অর্থাৎ একজন মেল নার্স কি চাইলে একজন ফিমেল পেশেন্ট হ্যান্ডেল করতে পারেন? যখন আমরা এই প্রফেশনে এসেছি আমাদের ওই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে যে আমরা কোনভাবে পেশেন্টকে ছুটছি। আমাদের মাথাতে একটাই জিনিস থাকবে যে হ্যাঁ আমি ওই পেশেন্টটা এখন অসুবিধাতে আছে আর আমাকে ওনাকে সারিয়ে তুলতে হবে। কিন্তু হ্যাঁ কিছু বাধা বন্ধকতা কিছু তো আছে, সেই জিনিসটা প্রিভেন্ট করতে নানান হসপিটাল নানান পদক্ষেপ নেয়। যেরকম আমাদের হসপিটাল পলিসি হচ্ছে স্যাপ্রন পলিসি। ওই পলিসি আন্ডারে যদি কোনো ফিমেল পেশেন্টকে কোনো মেল নার্স বা মেল ডক্টর কেয়ার দিচ্ছে, ওই সময় আইদার ফিমেল পেশেন্টটার মা না হয় আমার হসপিটালে অন্য একটা ফিমেল স্টাফ, এটা নার্স হতে পারে ডক্টর হতে পারে, তার উপস্থিতিতে আমি ওই পেশেন্টকে কেয়ার দিতে পারবো।